এই ভিডিওতে আমরা ডিজিটাল বর্তনী যে চ্যাপ্টারটি রয়েছে তার মধ্যে থেকে যে আমাদের ডেসিমেল সিস্টেম এবং বাইনারি সিস্টেম অর্থাৎ দশমিক পদ্ধতি ও দিক সংখ্যা পদ্ধতি সেই দুটোর নাম্বার সিস্টেমগুলোকে একটু দেখব, আর একটা থেকে আরেকটাতে কিভাবে পরিবর্তন করব, যেটা আমাদের এইচএসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এটার থেকে প্রশ্ন এসেই থাকে, তো সেইটা আমরা এখানে দেখব এই ভিডিওতে। তো প্রথমেই যেটা আমরা জানব সেটা হচ্ছে দশমিক পদ্ধতি। দশমিক পদ্ধতি হলো যেটা আমরা এই পর্যন্ত শিখে এসেছি। আমরা প্রথম থেকেই যে নাম্বার সিস্টেমটা শিখেছি সেগুলো যে অঙ্কগুলো দিয়ে তৈরি সেটা হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10টা অঙ্ক দিয়ে যে কোনো সংখ্যাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। কিন্তু যেহেতু যেগুলো ডিজিটাল যন্ত্র, ক্যালকুলেটর বা কম্পিউটার, মোবাইল, এরা কিন্তু যে কোনো এই দশমিক পদ্ধতির সংখ্যাগুলোকে প্রথমে রূপান্তরিত করতে হয় দিক সংখ্যা পদ্ধতিতে। সেগুলো বিস্তারিত আমি এর প্রয়োগগুলো একটা অন্য ভিডিওতে বলবো। এখানে শুধুমাত্র আমরা আলোচনা করে নেব যে যে বিষয়গুলো আমাদের পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তো দশমিক পদ্ধতিতে এই নাম্বারগুলো রয়েছে, এইটাকে বলা হয় দশমিক পদ্ধতি বা ডেসিমেল সিস্টেম। আর যে পদ্ধতিটা আমাদের সিলেবাসে রয়েছে সেটা হচ্ছে দিক সংখ্যা পদ্ধতি বা বাইনারি সিস্টেম। এটাতে 0 ও 1 এই দুটো কেবলমাত্র অঙ্ক রয়েছে। সমস্ত সংখ্যাকেই 0 এবং 1 দিয়ে আমাদেরকে প্রকাশ করতে হবে বা পরিবর্তন করতে হবে, কনভার্ট করতে হবে। দিক সংখ্যা পদ্ধতিটাকে বলা হয় বাইনারি সিস্টেম। যেহেতু 0 এবং 1 দুটি নাম্বার আছে, সেই জন্য এটাকে বলা হয় বাইনারি সিস্টেম। তাহলে যাবতীয় বাস্তব সংখ্যাকে 0 এবং 1 এই দুটি মাত্র অঙ্ক দিয়ে প্রকাশ করার যে পদ্ধতি সেটাকে বলা হয় বাইনারি বা দিক সংখ্যা পদ্ধতি। তো এটা আমাদেরকে জেনে রাখতে হবে যে দিক সংখ্যা পদ্ধতিটা কাকে বলে। এরপর আমরা যেটা দেখব সেটা হলো বাইনারি থেকে দশমিকে কিভাবে আমরা রূপান্তর করব। প্রথমে আমরা বাইনারি থেকে দশমিকটা দেখে নিই, তারপর আমরা আবার পরবর্তী ভিডিওতে দশমিক থেকে বাইনারিতে দেখব। বাইনারি থেকে দশমিক করতে আমরা প্রথমে একটা বাইনারি সংখ্যাকে লিখব। ধরা যাক এরকম একটা সংখ্যা রয়েছে 1, 0, 1, 1, 1 একটা সংখ্যা রয়েছে। এই সংখ্যাটাকে আমাদেরকে দশমিক সংখ্যা বা ডেসিমেল নাম্বারে পরিবর্তন করতে হবে। তাহলে এটা একটা বাইনারি সংখ্যা, আমরা দেখতেই পাচ্ছি এতে কেবলমাত্র 1 এবং 0 রয়েছে। এইটা প্রথমে আমরা ডান দিক থেকে বাম দিকে এই ডিজিটগুলোকে কাউন্ট করব এই দিক থেকে। তো কিভাবে কাউন্ট করব? প্রথমে যে 1টা রয়েছে একদম ডান দিকে সেটা আমাদের 0, তারপরের যে 1টা রয়েছে সেটা আমাদের 1, তারপরের যে 1টা রয়েছে সেটা 2, তারপরের যে 1টা রয়েছে সেটা 3, তারপর যে 1টা রয়েছে সেটা 4। অর্থাৎ এইভাবে ডান দিক থেকে বাঁ দিকে আমরা প্রথমে নাম্বারিং করে নিলাম। এরপর প্রথমে যে 1টা রয়েছে সেটা যেহেতু 0, 1, 2 করে করে 4th, সেই জন্য আমরা লিখব এরকমভাবে 1 × 2⁴। যেহেতু প্রথমে 1 রয়েছে সেই জন্য 1 ইন্টু, তারপর যেহেতু বাইনারি সিস্টেমে দুটি মাত্র সংখ্যা অর্থাৎ এর বেস 2, সেই জন্য 2⁴, এবং যেটা এটা 4 নম্বর 1 সেই জন্য 4 হলো। এবার প্লাস নেক্সট আমাদের যে নাম্বারটা রয়েছে বাইনারিতে সেটা 0 এবং সেটা 3 নম্বর, সেই জন্যে 0 × 2⁵। একই রকমভাবে পরের 1টি 1 × 2⁵, তারপরের 1টি 1 × 2⁴, এবং একদম ডান দিকের যে 1টি রয়েছে যেটা 0th 1 সেটি 1 × 2⁵। এইবার এইগুলোকে আমাদেরকে ক্যালকুলেশন করে নিতে হবে। তাহলে প্রথমে যেটা রয়েছে 1 × 2⁴, আমরা জানি 2⁴ মানে হলো 2 × 2 × 2 × 2, তার মানে 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 × 2 = 16, তার মানে আমাদের সমান 16, প্লাস
এর 0 ইন্টু যেহেতু 2^3 রয়েছে, তাহলে যাই থাকুক না কেন 0 দিয়ে গুণ করলে সেটা 0ই হয়ে যাবে। তারপর আমাদের রয়েছে 1 ইন্টু 2^2, মানে 2 স্কোয়ার, 2 2 4 ইন্টু 1 মানে 4। তারপরে আমাদের আবার 1 ইন্টু 2^1 রয়েছে, তার মানে ওটা 2। তারপর আমরা জানি যে সামথিং টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে ওটা 1 হয়ে গেল। তাহলে এবার সবগুলোকে যোগ করলে আমরা পাচ্ছি 16, তার সঙ্গে 4 অ্যাড করলে 20, 20 প্লাস 2 মানে 22, 23। তাহলে এইটা আমাদের বেরোলো বেস 10-এতে 23। তাহলে আমরা দেখতে পেলাম যে 10111 যে বাইনারি নাম্বারটি দেওয়া রয়েছে সেটা যখন আমরা ডেসিমেলেতে কনভার্ট করব সেটা হবে 23। এবার আমরা আরেকটি উদাহরণ দেখে নেব। আমাদের বাইনারিতে দেওয়া আছে 111111, এটা বেস 2তে দেওয়া আছে এবং ডেসিমেলে এটা কত হবে সেটা আমাদেরকে বার করতে হবে। তাহলে প্রথমেই আমরা যেমনভাবে আগে নাম্বারিং করেছিলাম সেভাবে করে নিচ্ছি, একদম রাইট সাইড থেকে, ডান দিক থেকে বাম দিকে। প্রথমে একটা 0, তারপর একটা 1, তারপর 2, 3, 4 অ্যান্ড 5। তাহলে একদম বাম দিকে আমাদের যে 1টি রয়েছে সেটি পাওয়ার 5 হয়ে গেল। তাহলে আমরা এটা লিখতে পারি 1 ইন্টু 2^5। যেহেতু সবগুলো আমাদের 1 রয়েছে, কোনো 0 নেই, তাহলে সবগুলো 1 ইন্টু হয়ে যাবে, প্লাস 1 ইন্টু 2^4, প্লাস 1 ইন্টু 2^3, প্লাস 1 ইন্টু 2^2, প্লাস 1 ইন্টু 2^1, প্লাস 1 ইন্টু 2^0। সবগুলো আমাদের হয়ে গেল লেখা। এবার আমরা 2^5 এটাকে ভেঙে নেব। 2^5 মানে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি 32। তাহলে আমাদের প্রথমেরটা বেরিয়ে গেল 1 ইন্টু 32। একই রকমভাবে 2^4টা আমাদের বেরোবে 16। আমরা দেখে নিই 2^4 ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, মানে এটা 16। 2^3 8, 1 ইন্টু 8 হয়ে গেল। 2^2 মানে 2 স্কোয়ার, 4 হয়ে গেল। তারপর 2^1 মানে 2, 2^0 মানে 1 আমরা আগেই বলে নিয়েছি। এবার এগুলোকে তাহলে যোগ করে নেব, 32 প্লাস 16 প্লাস 8 প্লাস 4 প্লাস 2 প্লাস 1 যোগ করলে 63। তাহলে আমাদের যেটা দেওয়া ছিল 111111 এর বাইনারি থেকে ডেসিমেল কনভার্ট করলে আমরা পাচ্ছি 63। তাহলে হয়ে গেল আমরা বাইনারি থেকে ডেসিমেল যেগুলো ভগ্নাংশ নয় এরকম সংখ্যাগুলোকে আমরা পরিবর্তন করতে শিখলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা শিখব যদি ভগ্নাংশ থাকে কোনো সংখ্যাতে, বাইনারি সংখ্যা, সেটাতে ভগ্নাংশ রয়েছে, দশমিক রয়েছে, সেইটাকে আমরা কিভাবে ডেসিমেলে পরিবর্তন করব সেটা আমরা শিখব।